জাতীয় স্তরের মার্শাল আর্ট প্রতিযোগিতায় ব্যাপক সাফল্য বাঁকুড়ার। আসামের গুয়াহাটিতে সদ্য সমাপ্ত ষষ্ঠতম জাতীয় মার্শাল আর্ট গেমসে 30টি সোনা, 30টি রূপো ও 20টি ব্রোঞ্জ পদক নিয়ে ফিরলেন বাঁকুড়ার ছেলেমেয়েরা। প্রশিক্ষক তথা গ্লোবাল ইন্টারন্যাশনাল মার্শাল আর্ট ফেডারেশনের সর্বভারতীয় ভাইস টেকনিক্যাল চেয়ারম্যান সৌমেন ব্যানার্জি এই খবর জানিয়ে বলেন, গুয়াহাটিতে অনুষ্ঠিত ষষ্ঠতম জাতীয় মার্শাল আর্ট গেমসে পশ্চিমবঙ্গ সহ সারা দেশের 17টি রাজ্য অংশগ্রহণ করেছিল। মার্শাল আর্ট বিভাগে বাঁকুড়া জেলা থেকে 74 জন প্রতিযোগী অংশ নিয়েছিলেন। তার মধ্যে সিংহভাগ পদকই এই জেলার দখলে। একজন প্রশিক্ষক হিসেবে তিনি গর্বিত বলে জানান। একই সঙ্গে মস্তিষ্কের বিকাশ, শারীরিক বিকাশ, পড়াশোনার পাশাপাশি সামাজিক ক্ষেত্রেও মার্শাল আর্টের ব্যাপক ভূমিকা রয়েছে বলে তিনি জানান। সিমলাপালের লক্ষ্মীসাগরের বাসিন্দা ওই প্রতিযোগিতায় একটি সোনা ও 2টি রৌপ্য পদক জয়ী বিক্রম প্রামাণিক বলেন, 6 মাস ধরে কঠোর পরিশ্রম করেছিলাম। আমার কোচেদের হাত ধরেই এই সাফল্য পেয়েছি, ভালো লাগছে। প্রতিযোগী শুভম দাস বলেন, রাজ্যের প্রতিনিধিত্ব করে 2টি সোনা ও একটি ব্রোঞ্জ পদক জিতেছি, বেশ ভালো লাগলো। মার্শাল আর্ট প্রতিযোগিতার অংশগ্রহণের সুযোগ এখন থেকে বিস্তৃত বলেই সে জানায়। ওই প্রতিযোগিতাতেই 2টি সোনা ও একটি রূপো জেতা মেঘা মল্লিক বলেন, বেশ ভালো লাগছে। বর্তমান সময়ে নিজেদের প্রয়োজনেই প্রত্যেকেরই এই মার্শাল আর্টে প্রশিক্ষণ নেওয়া জরুরি বলে তিনি জানান। বাঁকুড়া থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট, এস নিউজ বাংলা। আমরা গিয়েছিলাম গুয়াহাটি, আসাম। ওখানে 3 দিনকার মিট ছিল, 27শে ডিসেম্বর, 28শে ডিসেম্বর, 29শে ডিসেম্বর। এবং ওখানে খুবই ভালো ন্যাশনাল গেমস হয়েছিল। ন্যাশনাল গেমসে আমরা অনেক প্র্যাকটিস করে, অনেক হার্ড প্র্যাকটিস করে পার করেছি। এবং ওখানে প্রচুর স্টেট এসেছিল, প্রায় 15টি স্টেট এসেছিল। 15টি স্টেটকে পার করে এবং ন্যাশনাল গেমসে দুটো ফার্স্ট এবং একটা সেকেন্ড গোল্ড মেডেল পেয়েছি। খুবই ভালো লাগছে। নতুন প্রজন্মকে বলবো যেন এই ক্যারাটে ফিল্ডে নিজেকে অংশগ্রহণ করায়। এবং এটা প্রত্যেকটা ছেলে মেয়েরই খুবই প্রয়োজন, মেয়েদের বিশেষ করে এবং ছেলেদেরও। নিজের আত্মরক্ষা করতে পারবে, কোনো বিপদে পড়লে নিজেই বাঁচাতে পারবে। খুবই ভালো লাগছে। এই পরিবেশটা যেন বছর বছর ফিরে আসে। খুবই আনন্দিত পরিবার, গর্ব করছে সবাইকে নিয়ে। মেঘা মল্লিক, লালবাজার, মাঝিপাড়া, বাঁকুড়া। গুয়াহাটি যে আমার খুব ভালো লাগছে। সত্যি বলতে আমি নিজে পরিশ্রম করে আমি 2টো সিলভার আর একটা ব্রোঞ্জ পেয়েছি। আমার এটা খুবই গর্বের ব্যাপার। আমি খুবই আনন্দিত। আমি কাতাতে, ফাইটে আর জেকেরিতে। ফাইটে আর কাতাতে আমি 2টো সিলভার পেয়েছি আর জেকেরিতে আমি একটি ব্রোঞ্জ পেয়েছি। পরিবার খুব কি বলবো, খুব ভালো বলছে আরো যাতে আরো বেশি উঠতে যাক। প্রায় 1 বছর হয়ে গেল। 1 বছরের মধ্যেই সাফল্য। কিভাবে দেখছো এখন? নিজেকে কতটা সুস্থ মনে হচ্ছে? নিজেকে অনেক সুস্থ মনে হচ্ছে। আমি আরো বড় হয়ে আরো কিছু করতে চাই ক্যারাটে নিয়ে। তোমরা মেয়ে, ক্যারাটে তোমাদের ক্ষেত্রে কতটা প্রয়োজন? আমাদের ক্ষেত্রে অনেক প্রয়োজন, যতটা এখন যা দিনকাল চলছে, এতে আমার নিজেদের আত্মরক্ষার জন্য অনেকটা প্রয়োজন। সাথী পাত্র। আমার বাড়ি বর্ণুরি। খুবই ভালো লাগছে যেহেতু স্পোর্টস গেম বসে, স্পোর্টসের সঙ্গে আমি সবাইকেই বলি, স্পোর্টসের সঙ্গে যে কোনো স্পোর্টসের সঙ্গে যুক্ত, বিশেষ করে মার্শাল আর্ট এখনকার যুগে সবারই প্রয়োজন। যেহেতু আরজিকরের ঘটনার পিছনে মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে প্রয়োজন নিজেকে আত্মরক্ষা করার জন্য। আর মার্শাল আর্ট যেহেতু স্পোর্টস, নিজের শরীর স্বাস্থ্যও ভালো থাকে। মার্শাল আর্ট এখন স্পোর্টস গেম হয়ে গেছে। এই স্পোর্টসের মধ্যে ঢুকলে এখন অনেক বড় বড় জায়গায় খেলতেও পাওয়া যায়। ন্যাশনাল থেকে শুরু করে ইন্টারন্যাশনাল হয়, এখন অলিম্পিকেও ঢুকে গেছে। রিসেন্টলি আগের ইয়ার থেকে অলিম্পিকে ঢুকেছে। আমার খুবই ভালো লাগছে আসামে। আমার 3টে ইভেন্টে যোগ ছিল, 3টে ইভেন্টে নেমেছিলাম, তার মধ্যে 2টোতে গোল্ড, একটাতে ব্রোঞ্জ। হ্যাঁ, এই সাফল্য বলবো কি, আমার তো ভীষণ খুশি হচ্ছে। এতগুলো যেখানে স্টেট পার্টিসিপেট করেছিল, তার মধ্যে যে ওয়েস্ট বেঙ্গলের হয়ে খেলেছি, তার জন্য সত্যি খুব গর্বিত বোধ করি আমরা নিজের মধ্যে। আমার নাম শুভম দাস। আমরা গত 27, 28, 29 3 দিন আমাদের আসামের গুয়াহাটিতে
ষষ্ঠতম ন্যাশনাল মার্শাল আর্ট গেমস ছিল, যেখানে অনেক ধরনের মার্শাল আর্টের স্ট্রিম খেলা হচ্ছিল। সেখানে ক্যারাটেও ছিল একটা তার অন্যতম। সেখানে আমাদের এখান থেকে ৭৪ জন প্রতিযোগী অংশগ্রহণ করে এবং তার মধ্যে ম্যাক্সিমামই প্রাইজ আসে। এবং যেটা আমার কাছে অতীব গর্বের বিষয় যে বাঁকুড়া জেলার থেকে এত খুদে খুদে ছোট ছোট বাচ্চারা যেখানে পার্টিসিপেন্টস করে যেখানে আপনার ১৭টা স্টেট পার্টিসিপেন্ট করেছিল, সেখানে আমরা ম্যাক্সিমাম রেজাল্টটাই আমরা করে আসি। এটা আমার কাছে অতীব গর্বের বিষয়। আজকালকার দিনে এই মার্শাল আর্ট শেখাটা খুবই প্রয়োজন। মার্শাল আর্টের যে কোনো স্ট্রিমই শিখুক না কেন, বর্তমানে খেলাধুলো প্রায় উঠে গেছে বলতে গেলে, কিন্তু সেখানে সবাই মোবাইলের মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে। সেই জায়গাটাকে বাদ দিয়ে আমি বলবো প্রত্যেক জনকেই আমি বলবো যে মাঠে ফিরে এসো, খেলাধুলো শুরু করো। কারণ খেলাধুলোর মধ্যে থেকে নিজেদের মস্তিষ্ক বিকাশ যেমন ঘটে, শারীরিক সুগঠন তৈরি হয় এবং সেখানে আগামী দিনে সেই প্রভাবটা পড়াশোনার ক্ষেত্রেই হোক, বাড়ির পরিবেশের ক্ষেত্রেই হোক, মানুষ তৈরি হতে হোক, সব জায়গায় সুন্দরভাবে কাজে লাগে। মেয়েদের ক্ষেত্রে কতটা প্রয়োজন? মেয়েদের তো অবশ্যই দরকার। তার কারণ হচ্ছে সেলফ ডিফেন্স। আজকালকার দিনে ধরুন একটা জিনিস কি, এত প্রশাসনের যে পুলিশ আছে, প্রত্যেকের পেছনে একটা করে পুলিশ দেওয়া সম্ভব নয়। তো সেখানে নিজেরা সেফটি করার জন্য এই মার্শাল আর্ট শেখাটা অত্যন্ত প্রয়োজন। তো সেখানে আমি প্রত্যেক মেয়েকেও বলবো, যত মেয়েরা আছে ছোট বড় এবং ওয়ার্কিং লেডি বলুন যেই বলুন, তারা আসুক মাঠে এসুক, শিখুক। তো সেটার ইয়েতে আমাদের সরকার যদি আরেকটু আমাদের দিক থেকে এগিয়ে আসে, যাতে এই বাচ্চারা আরো ভালো করে শিখতে পারে এবং আরো বিভিন্ন জায়গায় যেতে পারে, তাহলে মনে হয় আমাদের মফস্বলের যেসব গ্রাম বাংলার ছেলেমেয়েরা আছে তারা আরো ভালো রেজাল্ট করতে পারবে। কোচ হিসেবে কতটা গর্ব? অতীব গর্বের বিষয় কোচ হিসাবে। কেন ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ধরুন 30টা গোল্ড, 30টা সিলভার এবং 20টা ব্রোঞ্জ, এটা আমাদের বাঁকুড়া জেলা ওখান থেকে 17টা স্টেট যেখানে যে ন্যাশনালে পার্টিসিপেন্ট করেছিল তাদের মধ্যে থেকে ছিনিয়ে নিয়ে এসছে। এটা আমার কাছে অতীব গর্বের বিষয় এবং আমি চাই আগামী দিনে এটার আরো ভালো ফলপ্রসূ হবে। সৌমেন ব্যানার্জি, ব্ল্যাক বেল্ট 6 ডান, GIMF গ্লোবাল ইন্টারন্যাশনাল মার্শাল আর্ট ফেডারেশনের আমি ভাইস টেকনিক্যাল চেয়ারম্যান অল ওভার ইন্ডিয়া।